এখনই আমাদের মক্তবের ছাত্রী নুন্নেহার খাতুন, রুহানা খাতুন, শামসুন নাহার খাতুন ও নাজমুন নাহার খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সাথে আছে রুহানা, নাজমুন নাহার ও শামসুন নাহার। আমরা সবাই জোড়াটি সিদ্দিকিয়া আমিনা দিনিয়া মক্তব থেকে একটি ইসলামিক মুকালামা করব। মুকালামার বিষয় হলো বউ শাশুড়ির যুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা নাজমুন নাহার, তোমার কি শরীর খারাপ? মক্তবে যাচ্ছে না কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বলবেন না ওস্তাদজি, আমার শরীর ভালো আছে, আমার মনটা ভালো নেই। কেন নাজমুন নাহার, কি হয়েছে? ব্যাপারটা একটু খুলে বলো না। আমার শাশুড়ি আম্মা বলতে চায় মক্তবে যাওয়ার চেয়ে সংসারের কাজ করলে অনেক লাভ হবে। আচ্ছা নাজমুন নাহার, তুমি কি জোড়াটি সিদ্দিকিয়া দিনিয়া মক্তব পড়তে চাও? তাহলে তোমার শাশুড়ি আম্মার অসুবিধাটা কি? হ্যাঁ বলছি। আমার শাশুড়ি আম্মা বলতে চায় মক্তবে যাওয়ার চেয়ে সংসারে কাজ করলে অনেক লাভ হবে। জানেন ওস্তাদজি, আমি প্রতিদিন বিকালে জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবে পড়তে যাই বলে তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিই। তবু আমার সঙ্গে অশান্তি করে, বলে অত যদি নামাজ কালাম শেখার ইচ্ছে হয় তাহলে বাপের বাড়ি থেকে শিখে আসতে হবে। ঠিক আছে নাজমুন নাহার, তোমার শাশুড়ি আম্মাকে আমি বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচিমা, আপনার উত্তর দেওয়াটা ঠিক হলো না। আমি বাবু অত শত বলতে পারি না, আমার বৌমা ভালো বলতে পারে। চাচিমা, আপনার সাথে দুটো কথা বলতাম, আপনি রাগ করবেন না তো? না মা, রাগ করবো কেন? তুমি বলো মা, বলো, তুমি তো আমার মেয়ের মতো। আচ্ছা চাচিমা, আপনি নাজমুন নাহারকে মক্তবে পড়তে যেতে ইচ্ছে না কেন? আমাদের অভাবের সংসার মা, আর এই বয়সে তো নামাজ কালাম করে কি হবে? 70-80 বছর বয়স হবে, থুত্তরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখনই না হয় নামাজ কালাম করবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। চাচমা, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, কে কখন মারা যাবে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা, ভাবি কোথায়? কোথায় আবার? ঘরে শুয়ে আছে হয়তো, সারাদিন তো শুয়ে থাকাই কাজ। আম্মা, আজ আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবেন, আর ঘরের সমস্ত কাজ পড়ে আছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আর আজ আমি একটু বাজারে যাব বললাম, তো আমার জামা কাপড় এখনো রেডি করে দেয়নি, তা আমি এখন কি পরে যাব? দাঁড়া, ওই অমানুষটা আমার মেয়েটাকে এতটা কষ্ট দিয়েছে। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? এখনই এখানে এসো। কি ডাকছেন আম্মা? হ্যাঁ, তোমাকেই ডাকছি। আজ আমার মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে, আর তুমি কিনা এখনো ঘরের কাজ করনি কেন? হ্যাঁ, কাজ করবে কেন? কাজ করলে তো কষ্ট হবে, বাসন মাজলে হাত ক্ষয়ে যাবে, রান্না করলে হাত কালো হয়ে যাবে। জানো মা, কয়েক সপ্তাহ আগে কতগুলো সাবান এনে দিয়েছি, সব পুড়িয়ে ফেলেছে। হায় আল্লাহ, একবার তেল, একবার সাবান, একবার শ্যাম্পু, এসব আনতে আনতে আমি শেষ হয়ে যাব। বৌমা, ও বৌমা, তোমার তো তেল সাবান লাগে কেন? হ্যাঁ আম্মা, মেহমান আসার আগে সমস্ত কাজ হয়ে যাবে। আর তেল সাবানের কথা বলছেন, আপনার ছেলে তো আমাকে নিজেই বলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তাছাড়া ওগুলো তো আমি একা ব্যবহার করি না, আপনি আপনার মেয়ে দুজনাই ব্যবহার করেন। তাহলে আমাকে কেন একা বলছেন? আমি তো ঘরের সমস্ত কাজ করি। ঘরের সমস্ত কাজ তো সকলে মিলে একসাথে করা উচিত। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কাজ করব, আমার মেয়ে কাজ করবে, তাহলে তোমাকে কেন এনেছি? হ্যাঁ, এই সংসারে তোমাকে তো এনেছি সংসার সমস্ত কাজ করার জন্য, আর তুমি বাপের বাড়ি থেকে কি এনেছো? হ্যাঁ, যে নবাব চাল দিবে? মাফ করবেন আম্মা, আমার বাপের যে সামর্থ্য ছিল তার বিয়ের সময় দিয়েছে, এখন আর কিছু দিতে পারবে না। দাঁড়া, তোর ব্যবস্থা আমি এখনই করছি। আজ আসুক আমার ছেলে, তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ও কি চাচিমা, বৌমাকে ওরকম করে কেন বলছো? ও তো আপনার মেয়ের মতো। আমরা যখন পরের ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসি, তখন তাকে পরের মেয়ে ভাবতে নেই, বরং তাকে নিজের মেয়ে ভাবতে হয়। আমাদের মেয়েকে যখন আমার পরের ঘরে দিব, তখন তারা কিভাবে নিজের মেয়ে ভাববে? আর পরের কথা বলছেন, পর নেহাত হারাম, সে কি আপনি জানেন না? কঠিন হাসর দিনেতে নফসি নফসি করিতে রবে, কঠিন হাসর
সুন্দর সুন্দর কথা বলতে পারো, আমরা কেন এসব পারি না? আমাকে একটু শিখিয়ে দেবে? তাই তো বলেছি, রোজ বেশি সময় না হলেও রোজ 1 ঘন্টা করে আমাদের জোড়াটি সিদ্দিকী আমিনিয়া দিনে মক্তবে পড়তে এসো। সেখানে শুধু সুন্দর সুন্দর কথা নাও, আরো হাদিসের কোরআনের মূল্যবান তথায়ও জানতে পারবেন ও শিখতেও পারবেন। জন্ম থেকে খাটিয়া পর্যন্ত মানুষের শেখার আছে। ঠিক আছে, কাল থেকে আমি আমার বৌমা জোড়াটি সিদ্দিকী আমিনিয়া দিনিয়া মক্তবে পড়তে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশনায় পিকে ইসলামিক সাউন্ড কম্পিউটার, চাপালি পঞ্চায়েত, বাস্তলা মোড়, মালঞ্চ রোড, উত্তর 24 পরগনা।